অভিভাবকদের চিন্তা সন্তান ভালো মানুষ হবে কিভাবে বা বড় হবে কিভাবে, আর এই বড় হওয়া আর ভালো হওয়ার নিয়েই চলে এখানে শিক্ষার যুদ্ধ। ক্ষেত্র বিশেষে আমরা দেখছি শিক্ষা বাণিজ্যও। এটি হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতিফলন। বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন অস্ত্রের ঝংকারও মাঝে মাঝে দেখা যায়, ঠিক তেমনিভাবেই দেখা যায় নারী নির্যাতনেরও কিছু কিছু ক্ষেত্র। আর এর বাইরেই যে অজানা জগৎ রয়েছে সেটিই হচ্ছে গিয়ে বাংলাদেশের হাজারো গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই কওমি মাদ্রাসাগুলো। বিগত সরকার যাকে জঙ্গি ট্যাগও দিয়েছিল। প্রকৃত অর্থে কী শিক্ষা ধারণ করে এই শিক্ষার্থীরা, তাদের সঙ্গেই আমরা কথা বলে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের নারীর মর্যাদা অনেক বেশি, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। অন্যত্র বলেন যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। শুধু তাই নয়, এমনকি বলেছেন যে ব্যক্তির একজন কন্যা সন্তান হলো সেজন্য একটা জান্নাতের মালিক হয়ে গেল। তো এতটুকু দ্বারা বোঝা যায় ইসলামে নারীর এত মর্যাদা দিয়েছে যা সাধারণ কোনো পুরুষকে দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইসলাম এবং শরীয়তে পিতামাতার সাথে সদ্য ব্যবহারের যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তমভাবে কথা বলো যেন তারা শব্দ না করে। এমনইভাবে আমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহারের কথা বলা হয়েছে ফালিয়ুকরিম জয়ফাহু, তোমরা তোমাদের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। ঠিক এমনইভাবে আমাদের সাথী বন্ধু আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য আল্লাহ রসুল সুস্পষ্ট করে বলেছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করিও না, কারণ আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে প্রবেশ করবে না। আমাদের মাদ্রাসা শিক্ষায় ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সর্বোৎকৃষ্ট আচরণ করার শিক্ষা দেয়া হয়। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আমাদেরকে যথেষ্টভাবে সচেতন করা হয়। এমনকি প্রতিকূল অবস্থায় আমরা তাদের মন্দির পাহারা দেওয়ার মাধ্যমেও এর উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করেছি। আমাদের কওমি শিক্ষা সিলেবাসে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলার শিক্ষাটাই আমাদেরকে দেওয়া হয়, এবং ইসলামের অবস্থান মাদক স্পষ্টভাবে নিষিদ্ধ, এবং নারী নির্যাতনের ব্যাপারে ইসলাম কঠোর অবস্থানে থাকেন। আমাদের মাদ্রাসা শিক্ষায় আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে চলার শিক্ষা দেওয়া হয়। আমাদেরকে শেখানো হয় স্বয়ংসম্পূর্ণ হতে। আমরা আমাদের নিজেরাই নিজেদের কাপড় পরিষ্কার করে থাকি, ইভেন আমরা আমাদের টয়লেট পর্যন্ত পরিষ্কার করে থাকি। আমরা নিজেরাই আমাদের খাবার সংগ্রহের জন্য বের হই। মোট কথা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় কিভাবে একজন মানুষ অন্যের সাহায্য ছাড়াই চলতে পারবে, এ ধরনের শিক্ষা দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ এবং ছাত্রদের মধ্যে আমাদের যে গভীর সম্পর্ক, যেই সম্পর্কের মাধ্যমে ওস্তাদরা যে সমস্ত আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমরা সেই সমস্ত দিক নির্দেশনা অনুযায়ী চলতে চেষ্টা করি, এবং আমরা ওই অনুযায়ী আমরা ওস্তাদের সেবা করার অত্যন্ত প্রচেষ্টা করে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসা। অত্র জামিয়ায় মোট ছাত্র সংখ্যা 4000। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ছাত্র ভাই কোনো রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই, এবং আমাদের মাঝে কোনো মারামারি হানাহানি কোনো প্রকার সম্পৃক্ততা নেই, কোনো দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আলহামদুলিল্লাহ। আমাদের এই সকল প্রতিষ্ঠানে যুগ উপযোগী শিক্ষা যেটা জেনারেল প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়, এবং তার পাশাপাশি কিছু আপনার প্রযুক্তি বিভিন্ন বিষয়ের উপরে জ্ঞান দান করা, এটা আসলে বিভিন্নভাবে প্রচেষ্টা চলতেছে। তবে এই বিষয়গুলো আসলে আমাদের এই সকল প্রতিষ্ঠান বোর্ডের আওতাধীন। আমাদের সিলেবাসগুলো বোর্ড থেকেই নির্ধারণ করা হয়। আমার মনে হয় যে এই বিষয়গুলো বোর্ডের নলেজে বা তাদের সামনে প্লেস করলে তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন, এবং তাদের মাধ্যমে যেটা আমাদের উপরে আসবে সেটা আমরা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এর বাইরে আসলে আমরা মাঠ পর্যায়ে কোনো সিদ্ধান্ত নিতেও পারবো না, নিলেও সেটা কার্যকর হবে না। এই জন্য আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, এই বিষয়গুলো আপনারা আমাদের যে বোর্ড আছে বোর্ডের কাছে আপনারা তুলে ধরেন। শিক্ষার মূল উদ্দেশ্য যেন চাকুরি বা পদপদবি পাওয়া না হয়ে মানবিক বিকাশ হয়ে ওঠে, এটিই সকলের প্রত্যাশা। ইনম শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।